গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বকালে নানা অনিয়মের মাধ্যমে সরকারি ও সিটি কর্পোরেশনের উন্নয়ন তহবিল থেকে অর্থ লোপাটের অভিযোগ ওঠে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায় সংস্থাটি। দুদকের মহাপরিচালক জানান, ভুয়া টেন্ডার ও বিলের মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের সত্যতা পাওয়ায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করা হয়। পরস্পর যোগসাদস্যে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ১২.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। ৯,১৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও ১৩টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মহাপরিচালক আরও জানান, মামলার পাশাপাশি অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের সাথে আর কারো সম্পৃক্ততা পেলে দুদক আইনে ব্যবস্থা নেওয়া হবে। আইন ১৯৪৭। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।